কবে থেকে শুরু হচ্ছে যুবশক্তির ফর্ম ফিল আপ? কারা কারা আবেদন করতে পারবেন? কি কি নথি লাগবে জেনে নিন পুরো ডিটেলস। 22শে জুলাই থেকেই শুরু আবেদন। যুবশক্তি প্রকল্পে 3000 টাকা কিভাবে করবেন ফর্ম ফিল আপ? যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ করতে লাগবে কোন কোন নথি জেনে নিন আবেদন শুরুর আগেই। একটা ভুলেই বাতিল হতে পারে আবেদন। যুবশক্তি প্রকল্পে কোন কোন ডকুমেন্ট বাধ্যতামূলক? রাজ্যের যুবকদের জন্য চালু হতে চলা যুবশক্তি প্রকল্প নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছে সবার মধ্যে। আগামী 22শে জুলাই থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে বলে আপাতত জানা যাচ্ছে। ফলে আবেদনকারীদের মধ্যে এখন থেকেই প্রয়োজনীয় নথি জোগাড় করার প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রকল্পে নির্বাচিত আবেদনকারীরা প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা পেতে পারেন। আবেদন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতেই হবে বলে জানানো হয়েছে। তাই আবেদন শুরুর আগেই সমস্ত নথি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন করার জন্য আবেদনকারীর নিজস্ব আধার কার্ড, নিজস্ব প্যান কার্ড, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও মার্কশিট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, আধারের সঙ্গে সংযুক্ত সক্রিয় মোবাইল নম্বর, সক্রিয় ইমেল আইডি, ঠিকানার প্রমাণপত্র এবং ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি প্রয়োজন হতে পারে। এই নথিগুলি আগে থেকে প্রস্তুত থাকলে আবেদন করতে সুবিধা হবে। তবে আবেদন করার আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। আবেদনপত্রে ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি জমা পড়লে আবেদন বাতিল হওয়ার আশঙ্কা থাকতে পারে। তাই নাম, জন্ম তারিখ, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এদিকে প্রকল্পটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হলেও আবেদনকারীদের সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ প্রকল্পের যোগ্যতা, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি বা আর্থিক সহায়তার পরিমাণ সংক্রান্ত যে কোনো তথ্য সরকারিভাবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী চূড়ান্ত হবে। তাই যারা এই প্রকল্পে আবেদন করতে আগ্রহী তাদের এখন থেকেই সমস্ত প্রয়োজনীয় নথি গুছিয়ে রাখার পাশাপাশি সরকারি ওয়েবসাইট বা সংশ্লিষ্ট দপ্তরের বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন শুরুর পর নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করলে আবেদন প্রক্রিয়া সহজ হবে এবং অপ্রয়োজনীয় জটিলতাও এড়ানো সম্ভব হবে। আবেদনকারীদের আরও একটি বিষয় মাথায় রাখতে হবে। অনলাইন আবেদন চলাকালীন ব্যবহৃত মোবাইল নম্বর এবং ইমেল আইডি অবশ্যই সচল থাকা প্রয়োজন। কারণ আবেদন সংক্রান্ত ওটিপি, যাচাইকরণ বা ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ তথ্য ওই মোবাইল নম্বর ও ওই ইমেলেই পাঠানো হতে পারে। পাশাপাশি আবেদনপত্র জমা দেওয়ার আগে সমস্ত নথি পরিষ্কারভাবে স্ক্যান করে নির্ধারিত ফরম্যাটে আপলোড করার বিষয়েও সতর্ক থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আধার নম্বর, নামের বানান বা জন্ম তারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্য ভুল থাকলে আবেদন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। তাই ফর্ম জমা দেওয়ার আগে প্রতিটি তথ্য একাধিকবার মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই আবেদন শুরুর অপেক্ষায় রয়েছেন। তবে চূড়ান্তভাবে আবেদন করার আগে সরকারিভাবে প্রকাশিত বিজ্ঞপ্তি, যোগ্যতার শর্ত, আবেদন পদ্ধতি এবং প্রয়োজনীয় নথির তালিকা ভালোভাবে দেখে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে বিভ্রান্তি এড়ানো যাবে এবং সঠিকভাবে আবেদন সম্পন্ন করা সম্ভব হবে।